সবাইকে সশস্ত্র সালাম লাল সালাম। জুলাইয়ে আগস্টে চেতনা ধারী সবাইকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। রেজাউদ্দিন স্টালিন ভাইয়ের বক্তব্য দেওয়ার পর আসলে আমাদের আর কিছু বলার থাকে না, উনি সবই বলে গেছে। তবে কিছু না বললেই নয়, যখন 26শে জুলাই যখন রক্তাক্ত সারা দেশ টকবগে যুবক যাদের রক্ত টকবগ করছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা নিজের জীবনকে বিপন্ন করে হলেও ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই 16ই জুলাই আমার অফিসে উত্তরাতেই আমরা প্রতিবাদী কবিতা আবৃত্তির একটা লাইভ করেছিলাম। সাথে ছিলেন এবিএম সোহেল রশিদ ভাই, আরো কয়েকজন গুণী কবি। তো জুলাই বিপ্লবের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত আছেন, তারা জুলাই বিপ্লবকে ধারণ করেন এবং লালন করেন এবং সামনে এগিয়ে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের যে চেতনা ছিল, আমাদের যে ধারণা ছিল, আমরা যেটা চেয়েছিলাম, আমাদের সে আশা, আমাদের সে আকাঙ্ক্ষা, আমরা যেহেতু দেখতে পাচ্ছি না, সেই প্রায় 1 বছর হতে চলবে। তো এই কষ্টটা আমাদের হয়ে গেছে। আমরা জানি না সামনে কি আছে। আমাদেরকে আবারও এই জাতিটিকে বারবার এই বিপ্লবের সম্মুখীন হতে হবে, রক্ত দিতে হবে, সেটা কষ্ট থেকেই যায়। তবে আমাদেরকে সচেতন থাকতে হবে। একজন লেখক হিসাবে আমরা চেষ্টা করব আমরা সচেতন থেকে আমাদের জুলাই বিপ্লব যেন বেঁচতে না যায়, এটার জন্য কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। হ্যাঁ, রাস্তা এত কঠিন, এত সহজ না, তবে সেই রাস্তা অবশ্যই আমাদেরকে পথ করে দিতে হবে। আমাদের জুলাই বিপ্লব যেন সাকসেস হয়। আমরা নাগরিক হিসাবে যদি আমরা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমরা যদি নিজেদেরকে নির্মোহ, নিজেদেরকে যদি দেশপ্রেমিক, সত্যিকার অর্থে দেশপ্রেমিক প্রমাণ করতে পারি, আমরা যদি দুর্নীতির সাথে যুক্ত না হই, আমরা যদি দুর্নীতির প্রশ্রয় না দিই, আমরা যদি চাঁদাবাজি যেটা সমাজের ব্যাধি, এই বিষয়গুলোকে পাশ কাটিয়ে আমরা যদি আমরা জটিলতাকে পাশ কাটিয়ে আমরা যদি আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে সেখানে পৌঁছে যেতে পারে, তাহলেই আমাদের জুলাই আগস্টের যারা রক্ত দিয়েছে তাদের রক্ত দেওয়া সফল হবে। আদারওয়াইজ এটা চলতেই থাকবে, অনেক মায়ের বুক খালি হবে, আর আমরা কবিতা লিখে যাব, কাজের কাজ কিছুই হবে না। দেশ বারবার এই সমস্যার সম্মুখীন হবে। সুতরাং আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে, আমাদেরকে আরো সুচারুভাবে দেশপ্রেমিক হতে হবে। দেশের প্রতি ইন্টিগ্রিটি যত থাকবে, দেশের প্রতি আন্তরিকতা যত থাকবে, ততই আমরা নিজেদেরকে অনিয়ম থেকে দূরে রাখতে পারবো বলে আমি মনে করি। আমরা আশাবাদী, আমরা চাই অদূর ভবিষ্যতে হয়তো এই সমস্যাগুলো কেটে যাবে। আমরা সুন্দর সকালের প্রত্যাশা করি। সবাইকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম।